হ্যালো বন্ধুরা, আমি স্বস্তিকা চলে এসেছি নতুন এক ট্রাভেল সিরিজ নিয়ে। এর আগে জানুয়ারি মাসে আমরা গেছিলাম সিকিমের পেলিংয়ে। এবার আবার আমরা চলেছি সিকিমে, তবে এবার যাচ্ছি শুধুমাত্র রডোডেনড্রনের ডাকে। তো আমরা কোথায় গেলাম, কি করলাম সব জানতে গেলে দেখতে থাকুন এই ট্রাভেল সিরিজ। হ্যালো বন্ধুরা, তো শুরু করতে চলেছি জার্নি উইথ স্বস্তিকা নতুন ট্রাভেল সিরিজ। আজকে আমরা যাব ওখরেতে। আজকে আজকে এপ্রিলের 3 তারিখ, 3 এপ্রিল। আজকে আমরা চলেছি সিকিমের ওখরের দিকে। আমরা জানি বার্সেতে একটা রোডোডেনড্রন স্যাংচুয়ারি আছে, মেনলি ওটা দেখার জন্যই আমরা এই সময়ে যাচ্ছি ওখরেতে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে, একটু দেখিয়ে নিই। প্রায় মাসখানেক আগে এই এক্সপ্রেসওয়েটা চালু হয়েছে। সো আমরা এখন আছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে, দেখতে পাচ্ছেন। আমাদের বাড়ি থেকে ওখরের দূরত্ব প্রায় 700 কিলোমিটার মতো। আমরা 11টা নাগাদ জার্নি শুরু করেছি। এখন আমরা আছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এখন প্রায় 12টা বাজে, 12টা বাজতে এখনো 5 মিনিট মতো বাকি আছে। আমরা জানি আজকে 1 এপ্রিল মালদার মোথাবাড়িতে কিছু সমস্যা হয়েছিল। SIR কে কেন্দ্র করে কিছু সমস্যা হয়েছে এবং তার জন্য প্রচুর যানজটের সৃষ্টি হয়েছিল। তো সেটা একটা ব্যাপার আছে। তো সেটা নিয়ে একটু চিন্তায় আছি। আর দ্বিতীয় হচ্ছে হলো, এখন শুনছি ফারাক্কাতে প্রচুর জ্যাম হচ্ছে। তো সেটা নিয়েও একটু মানে চিন্তায় আছি যে এই দুটো হার্ডেল আমরা কিভাবে ক্রস করব। তো চলুন ধীরে ধীরে এগোনো যাক। আপাতত আমরা রয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আমরা কোন রুট দিয়ে যাই এবং যদি প্রবলেম আসে সেটাকে কিভাবে ওভারকাম করি সবকিছুই আপনাদের দেখাতে দেখাতে যাব। কতক্ষণে আমরা পৌঁছাচ্ছি, যদিও টাইম দেখাচ্ছে কালকে দুপুর 1:40 নাগাদ। তো আমরা কতক্ষণে পৌঁছাই সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে করতে, প্রতিবারের মতোই যেরকম আমরা শেয়ার করি আর কি, প্রতিবারের মতোই শেয়ার করতে করতে যাব। আপনারা দেখতে থাকুন জার্নি উইথ স্বস্তিকা। আশা করছি এই ব্লগ আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো চলুন এগোনো যাক। আমরা আজকে প্রথমে রুট নিয়েছিলাম বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ে, সেখান থেকে কাপা মোড় থেকে ঘুরে গিয়ে NH-12। আমরা এই কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে এসে যেভাবে রাস্তাটা এসছে আর কি, সেভাবে এসে NH-12 ধরে নিয়েছি। সামনে একটা টোল বুথ আছে, এটা ফার্স্ট আমাদের টোল বুথ আজকে। তো আমি এখন আছি শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারের এখানে। প্রতিবারের মতো আমরা এখানে ফার্স্ট স্টপেজ দিয়েছি। আমরা এখান থেকে জল টল নেওয়া এবং চায়ের একটা ব্রেক নিয়েছি। তো এখন ঘড়িতে বাজে প্রায় 1:15 কাছাকাছি। তো আর কি এখানে কিছুক্ষণ ওয়েট করে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোবো। এরপরে কোথায় স্টপেজ দিই আপনাদের অবশ্যই দেখাবো। আপনাদের সাথে যেরকম প্রতিবার শেয়ার করতে করতে যাই, কি রুট ধরে আমরা যাচ্ছি, কোথায় কোথায় স্টপেজ দিচ্ছি, ফুল ডিটেলস আমরা দেখাতে দেখাতে যাব। তো চলুন ধীরে ধীরে এগোনো যাক। এখন বাজে রাত্রি 3:05। আমরা এখন আছি পাপ্পু ধাবাতে। এখানে আমরা একটা টি ব্রেক এবং বায়া ব্রেক নিয়ে নিলাম। আপনাদের বলেছি আমরা কোথায় কোথায় স্টপেজ দিলাম বা দিচ্ছি আপনাদের দেখাতে দেখাতে যাব। হ্যাঁ, এবার আসছি রাস্তার কথা। আমরা এখন পাপ্পু ধাবা জানেন বহরমপুর বাইপাসের ওখানে রয়েছে। তো এখনও অবধি 3 জায়গায় আমরা ডাইভারশন পেয়েছি। আর রাস্তা মোটামুটি খারাপ না, ভালোই আছে। 3 জায়গায় এখনও অবধি আমরা ডাইভারশন পেয়েছি। তো ঠিক আছে, আগে যাই। এখনও আপনাদের যেটা বলেছিলাম, যেটা নিয়ে আমাদের টেনশন আছে, বাংলায় মোথাবাড়ির ওখানে যে ঝামেলাটা 1 তারিখে হয়েছিল, সেই ঝামেলাটা নিয়ে একটা টেনশন আছে। প্লাস হচ্ছে হলো ফারাক্কার জ্যাম। এই দুটো জিনিস নিয়ে একটু আমরা টেনশনে আছি। এই দুটো কাটিয়ে দিলে আশা করি অনেকটা টেনশন ফ্রি হব। তারপর আগে কি হবে না হবে সেটা পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। তো ঠিক আছে, আপাতত একটু এখানে ব্রেক ট্রেক নিয়ে এবার ধীরে ধীরে আমরা সামনের দিকে এগোতে থাকছি। সো যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হচ্ছে। সামনে সেই দিক দিয়ে কি কোথাও যাওয়ার জায়গা আছে? এ বাবা,
গাড়িটা এসে চলো 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 তুমি চলো চলো এদিক দিয়ে চলো। হ্যাঁ মাঝখানে সুইচটা এটা। সো আমরা আবার উল্টো দিকের রাস্তাটা নিয়ে নিলাম। এইদিকে দেখুন কিরকম লাইন হয়ে রয়েছে ট্রাকের। গুগলে পুরো লাল হয়ে দেখাচ্ছে এই জায়গাটা। দাঁড়া ইয়েতে বেশি টানিস না আবার ইয়ে। ফাইনালি আমরা ফারাক্কা ব্রিজে উঠছি অপোজিট সাইড থেকে এসে, তাই জন্য আমাদের এত তাড়াতাড়ি হলো। আর কি মালগাড়ি যাচ্ছে, অপোজিট সাইড থেকে আসলাম বলে তাড়াতাড়ি হলো। যদি এইখানে এই ট্রাকের লাইনে দাঁড়িয়ে থাকতাম তাহলে কখন যে হতো তার নেই ঠিক। 1 ঘন্টা তো মনে হয় মিনিমাম লাগতোই। সো ফাইনালি আমরা ব্রিজটা ক্রস করলাম, ফারাক্কা ব্রিজটা। আমরা ব্রিজের ওপরে অনেকক্ষণ বেশ দাঁড়িয়েছিলাম। আমাদের ব্রিজটা ক্রস করতে প্রায় মানে সব মিলিয়ে প্রায় আধ ঘন্টা মতন লেগে গেল। যদিও অপোজিট সাইড থেকে এসেছি বলে আমাদের কম সময় লাগলো, নইলে আরও বেশি লাগতো। তো এখন ঘড়িতে 5:15 বাজে। আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করে মালদায় অনেকখানি চলে এসেছি। বাট এখনও অবধি কোনো মানে যেটা আমি বলে আসছিলাম যে গত 1 এপ্রিল যে একটা বাজে ঘটনা ঘটেছে এখানে, সেরকম কিছু এখনও অবধি আমাদের চোখে পড়েনি। এখনও অবধি রাস্তাঘাট সবই খুব ভালো আছে, কোথাও কোনো সমস্যা হয়নি। আর ওই ফারাক্কা ব্রিজে ঢোকার আগে যেরকম বলেছিলাম আর কি, যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকমই আর কি জ্যাম পেয়েছিলাম। তাও আমরা অপোজিট সাইড দিয়ে এসেছি বলে আমাদের খুব একটা প্রবলেম হয়নি। ভোরের আলো ফুটছে। তো এখন 6:20 বাজে। আমরা মালদা ক্রস করে গেছি এবং আমাদের কোথাও কোনো সমস্যা হয়নি। আচ্ছা, 6:20 বাজে বললাম, রোদ উঠে গেছে, সূর্য উঠে গেছে, রোদ উঠে গেছে, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে হলো মানে আশপাশটা কীরকম একটা কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে। জানি না আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না, চারিদিকটা কীরকম কুয়াশা হয়ে রয়েছে, অথচ কিন্তু রোদ উঠে গেছে। আর দেখুন সামনেটা আশা করি বোঝা যাচ্ছে কীরকম কুয়াশা হয়ে রয়েছে। টেম্পারেচার দেখাচ্ছে 25 ডিগ্রি। এমন নয় যে ঠান্ডা রয়েছে, দেখতেই পাচ্ছেন লোকরা সাইকেল চালাচ্ছে নর্মালি জামা পরে, ঠান্ডা নেই কিন্তু কুয়াশাও রয়েছে। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা আরও অবস্থা খারাপ, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা জানুয়ারি মাসে ওই 23-26 জানুয়ারি ছুটিতে পেলিং গেছিলাম, তখনও এই জায়গাটা এরকম কুয়াশা ছিল। আমার ভিডিওতে দেখে থাকবেন, তখন ওই রাস্তাটা এরকম কুয়াশা ছিল। বাট এখন তো মানে এপ্রিল মাস, গরমকাল, এখনও এরকম কুয়াশা এক্সপেক্টেড নয়। আমরা এখন ওই ডালখোলা মোড়ের কিছুক্ষণ আগে একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে একটা হোটেল আছে, এখানে তিরুপতি বালাজি হোটেল। এখান থেকে আমরা আজকে আরেকটা ট্রি ব্রেক নিলাম। এটা নিয়ে আমাদের আজকে 3rd টাইম ট্রি ব্রেক হলো। এর মাঝে অবশ্য আমরা ফটো ভিডিও তোলার জন্য কয়েকবার দাঁড়িয়েছি। সো
যেটা বলা সেটা হচ্ছে হলো এখন প্রায় 7টা বাজে এবং বাট ওয়েদারটা মানে পুরো কুয়াশা হয়ে রয়েছে চারিদিকে। এটা এপ্রিলের 4 তারিখ, অলরেডি গরমকাল পড়ে গেছে। টেম্পারেচারও শো করছে 24-25 ডিগ্রি টেম্পারেচার, যে খুব কম তাও নয়, তবুও দেখে মনে হচ্ছে না আশপাশের ওয়েদারটা। ঠিক আমরা এই 2 মাস আগে আর কি, জানুয়ারি মাসে 2 মাস আগে, ওই 3 মাস আগে আর কি, জানুয়ারি মাসে এসেছিলাম, পেলিংয়ের সাইডে গেছিলাম, তখন এরকম কুয়াশা দেখেছিলাম। বাট সেই টাইমে শীতকাল ছিল, ঠিক আছে, মানে কুয়াশা থাকা স্বাভাবিক ছিল, বাট এই টাইমে কেন কুয়াশা আমরা জানি না। তো অলরেডি আজকে কুয়াশার জন্য আমরা স্লো যাচ্ছি, একটু দাঁড়াতেই যাচ্ছি। তো চলুন এগোনো যাক, সামনে আর কোথায় স্টপেজ দিই আপনাদের দেখাবো। চলুন এগোনো যাক। আমরা এখন NH 27 দিয়ে যাচ্ছি, কিষানগঞ্জ ক্রস করে আমরা আবার ওয়েস্ট বেঙ্গল বর্ডারে ঢুকে গেছি। ফাইনালি মনে হচ্ছে নর্থ বেঙ্গল এসেছি, কারণ দুধারে অবশেষে চা বাগান শুরু হয়ে গেছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ি ঢুকতে চলেছি, শিলিগুড়ির একেবারে কাছাকাছি চলে এসেছি। আমরা অবশেষে ওই সেবক রোড নিয়ে নিয়েছি, NH 10 ধরে আমরা এখন যাচ্ছি। আর একটু আগে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, প্রচণ্ড জ্যাম ছিল, অবশেষে একটু ঠিকঠাক হলো। এই বেঙ্গল সাফারির পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন। এখন প্রায় বাজে 10:15, কিন্তু আকাশে বেশ মেঘ করে আছে, হালকা রোদ আছে, বাট মেঘ করেও আছে। আমরা সেবক রোডেই গৌতম হোটেলে আমরা আজকে ব্রেকফাস্টটা করে নিলাম। প্রতিবার অবশ্য আমরা জেনারেলি এখানে এসেই করি। এবার আমরা সামনে ধীরে ধীরে এগোবো, মানে এবার আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠবো। রাস্তাটার কি অবস্থা দেখুন। লাস্ট টাইম আসলাম তখনও, জানুয়ারিতে যখন এসেছিলাম তখনও ভালো ছিল। রাস্তার অবস্থা এবারে খুবই খারাপ ছিল, বেশ কিছু জায়গায় কাজ চলছিল এবং কিছু জায়গা দেখে মনে হচ্ছিল সেখানে ল্যান্ডস্লাইডও হয়েছে। আমরা ধীরে ধীরে পাহাড়ে উঠছি। অ্যাকচুয়ালি রাস্তায়, বিভিন্ন জায়গায় রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই জন্যে মানে অনেকটাই দেরি হচ্ছে আমাদের। এখনও প্রায় 83 কিলোমিটার বাকি আছে, দেখাচ্ছে 3 ঘন্টার ওপর টাইম লাগবে। বুঝতেই পারছেন রাস্তার অবস্থা খুব একটা ভালো না। এই জায়গাটা অবশ্য একটু, এই স্ট্রেচটা ভালো আছে। এইদিকে কালিম্পং চলে যাচ্ছে আর আমরা এই সাইডে যাচ্ছি সিকিমের দিকে। তো ফাইনালি আমরা সিকিমে ঢুকছি। তো এই যাওয়ার পথে আমরা বেশ কতগুলো রোডোডেনড্রন গাছ দেখতে পেলাম। আমরা ধীরে ধীরে এবড়ো খেবড়ো পাহাড়ি পথ ধরে উপরে উঠতে লাগলাম এবং উপরে ওঠার সঙ্গে সঙ্গে টেম্পারেচারটা তো কমলোই।
প্লাস আমরা এখান থেকেই বেশ কিছু রোডোডেন্ড্রনের গাছ দেখতে পাচ্ছিলাম। তবে রাস্তার কন্ডিশন বারবার বলছি খুব একটা ভালো ছিল না, ম্যাক্সিমাম জায়গায় রাস্তার কন্ডিশন খারাপ ছিল, কিছু কিছু জায়গায় অবশ্য ভালোই ছিল। অবশেষে আমরা এসে পড়েছি পায়ুল কটেজে। ফাইনালি চলে এসেছি পাউল কটেজে। পাউল কটেজ ওখরেতে। এটা ঢুকেই একটা বেড রয়েছে, বড় বেড রয়েছে, এখানে ব্যাগ ট্যাগ রাখার জায়গা, এখানে আরেকটা ছোট টেবিল আছে, টুল আছে, এখানে একটা মিরর আছে, এখানে টুকটাক রাখার জায়গা। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা ছোট্টর মধ্যে সুন্দর, গিজার আছে, এটাই দেখাচ্ছিল, বাকি সব ঠিকঠাক আছে। আর এদিকে একটি জানলা দিয়ে একটা সুন্দর বাইরে দেখার জায়গা, কিন্তু এখন দেখা যাচ্ছে না কারণ এখন বাইরে কুয়াশা হয়ে রয়েছে। আর 3:35 বাজে, আমাদের খুব খিদেও পেয়েছে, তো আমরা চট করে একটু ফ্রেশ হয়ে খেয়ে নিচ্ছি, তারপর আপনাদের সাথে কথা হবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা এসেই আর কি অ্যাকচুয়ালি ব্রাশ টাশ করে একটু ফ্রেশ হয়েই আমরা খেয়ে নিয়েছিলাম, বড্ড খিদে পেয়েছিল তাই আর দেরি করিনি। তো আমি দেখাচ্ছি আর কি, সামনে আকাশের একটা সরছে আর পাহাড়গুলো দেখা যাচ্ছে, যেটা আসার সময় ছিল না, পুরো মেঘে ঢাকা ছিল, তো এখন বেশ পাহাড়টা দেখা যাচ্ছে। আর এখানে শুধু আওয়াজ বলতে পাখির ডাক, দারুণ লাগছে, আকাশে মেঘ করে রয়েছে, দারুণ লাগছে। প্রপার্টিটাও বেশ সুন্দর, ছোট্টখাট্টো ছিমছামের মধ্যে। আচ্ছা, এই যে সামনে রাস্তাটা চলে গেছে, রাস্তার উপরে আমাদের গাড়িটা রয়েছে, আমি আরেকবার দেখাচ্ছি। যা সামনে দেখতে পাচ্ছেন রডোডেন্ড্রন গাছ রয়েছে এখানে, এদিকেও প্রচুর ফুল ফুটে রয়েছে, ফুল নিচে মাটিতে ঝরেও পড়ে রয়েছে। আচ্ছা, এই সামনের রাস্তাটা দিয়ে আমরা এসছি, এই রাস্তাটা দিয়ে আমরা এসছি, এই রাস্তাটা এদিকে যাচ্ছে, গিয়ে এখানে আমাদের গাড়িটা পার্কিং হয়েছে, আর এদিকে চলে গেছে আমাদের এই হোটেলটা, হোটেল পায়ুল কটেজ, ওখরে পায়ুল কটেজ। এইটা সামনে সামনে যেটা রয়েছে সেটা ওদের ডাইনিং রুম, আর এখানে দুটো পরপর দুটো কটেজ রয়েছে, সেটা আপাতত আমাদের দিয়েছে। আমাদের দুটো কটেজ আছে, এই দুটো কটেজ আমাদের রয়েছে। কটেজের ভেতরটা আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। শুধু এখানে পাখির ডাক ছাড়া আর কিছু নেই, দারুণ লাগছে এই জায়গাটা। আমরা খেয়ে দিয়ে একটু আশপাশে হাঁটতে বেরোলাম। আমাদের হোটেল থেকে মিনিট 5 দূরত্ব হচ্ছে হলো হিলে ভার্সে যে ট্রেকটার এন্ট্রি গেটটা, কিন্তু আমরা এখানে যাবার পথেই দুপাশে সারি সারি রোডোডেন্ড্রন গাছ দেখতে পেলাম। এখানে রাস্তার দুপাশে এত রডোডেন্ড্রন গাছ রয়েছে, জানি না কালকে ট্রেকিংয়ে যাওয়ার আর আলাদা করে প্রয়োজন পড়বে কি না রডোডেন্ড্রন স্যাংচুয়ারি দেখার জন্য। প্রচুর গাছ রয়েছে এখানে রাস্তার দুধারে, রেড আর পিঙ্ক এই দুই কালারের রডোডেন্ড্রন এখানে ফুটে রয়েছে। এটা 20, ঠিক আছে, হ্যাঁ এটা 20-র পরে 20টা এরকম হচ্ছে ধীরে ধীরে, আচ্ছা, তারপরে তোর এই যে এই স্টেজটা, এই স্টেজটা, এই স্টেজটা, এই স্টেজটার পরে তারপরে এই বড় বড়গুলো ফুল ব্লুমগুলো। ফুল ব্লুমগুলো একদম। আর একটা যদি ছোট থেকে বড়, এইখানে এইটাতে বেটার আছে, এই দেখ এখানে আয়, এই যে ছোট্ট একটা কুড়ি, এটা হচ্ছে, আচ্ছা এটা চলছে এর ব্লুমের কাজ, এই যে এটা, আর তারপরেই এই স্টেজ, তারপরে একদম পুরো ফুল ব্লুম। হ্যাঁ, কত বড় বড়, কি দারুণ লাগছে। হ্যাঁ, এই কুড়িগুলো ভালো আছে, ওপরের দিকের কুড়িগুলো যেগুলো আছে ওগুলো সুন্দর আছে, বড় বড় আছে বেশ। আমরা হাঁটতে হাঁটতে হোটেল থেকে 5 মিনিটের মতো দূরত্বে চলে এসেছি যে স্যাংচুয়ারির যে গেটটা সেখানে। একটা হোমস্টে আছে, লালিগুড়াস হোমস্টে, এইটা ফরেস্ট চেকপোস্ট। হ্যালো সবাই, এখন রাত্রি প্রায় 10:30 বাজে, আমাদের ডিনার সব কমপ্লিট। আপনাদের ডাইনিং রুমটা দেখালাম, ডাইনিং রুমটা আমার খুব ভালো লেগেছে এদের এখানকার,
ইনফ্যাক্ট রুমের থেকেও অনেক বেশি ভালো লেগেছে। রুমটা মোটামুটি আর কি, খাবার দাবার কোয়ালিটিও প্রথম দিন মোটামুটি লেগেছে। ওই বেলায় এসেই তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, খুব খিদে পেয়েছে রোলে, তো ওই বেলায় তাই জন্য ভালো লেগেছিলো। এই বেলায় তো যাই হোক মোটামুটি আর কি চলে যায়। তো আজকে সারাদিন কী কী করলাম না করলাম সবই আপনাদের দেখিয়েছি। কালকে রাত্রি 11টার সময় বেরিয়ে আজকে দুপুর 3:30টার সময় আমরা এখানে ঢুকেছি। প্লাস মানে কী কী করেছি আর কি, বিকেলবেলা একটু বা মানে আশপাশটা ঘুরতে বেরিয়েছিলাম, যে ট্রেকিং না মানে ট্রেকিংয়ের আগে যে গেটটা আর কি, সেই গেটটার ওখানে গেছিলাম, তো সবই দেখিয়েছি। আর তারপরে এসে একটু ঘুমিয়েও পড়েছিলাম। তো আজকে আমাদের ব্লগ এই অবধি থাকলো। কালকে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা রোডোডেনড্রন স্যাংচুয়ারি ট্রেকটা করব। তো দেখা হবে কালকে আপনাদের সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।